বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি ভারী সুন্দর। অলৌকিক ভয়ঙ্কর নামে একটি বই আসতে চলেছে হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের হাত ধরে দেব সাহিত্য কুটির থেকে। সুদীপ্ত হেরম্যান সিরিজের এটি পঞ্চম বই হতে চলেছে এবং খুব ভালো লাগছে যে আমরা এই বইমেলাতে কিন্তু দারুণ দারুণ কিছু গল্পের বই পেতে চলেছি হিমাদ্রিকেশ্বর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায় প্রমুখ নামি দামি লেখকের কলমে। তো এটার জন্য খুবই ইন্টারেস্টেড এবং বইটার সূচিপত্র এখনও প্রকাশ হয়নি, তবে অবশ্যই খুব সামনেই পেয়ে যাব এবং সেটা আমি চ্যানেলে শেয়ার করব। আজকের প্রথম খবর হিসেবে কেমন লাগলো অবশ্যই জানাবেন, নিচে একটা লাইক তো অবশ্যই দিয়ে দেবেন। চলুন পরের খবরটি এগিয়ে যাই। নতুন বছরে অডিও স্টোরি থেকেও খুব ভালো একটা নিউজ আসতে চলেছে। গপ্পমীরের থেকে দেখতেই পাচ্ছেন আর পাঁঠা কই এরকম বলে একটা টিজার প্রকাশ করা হয়েছে। এটা মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত যে লালুর গল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে রয়েছে। আমার মনে হয় লালুর যে 3টে বা 4টে গল্প রয়েছে সেগুলোকে একত্রিত করে একটা এপিসোড তৈরি করা হবে, যেখানে প্রায় 1-1.5 ঘন্টা ধরে সমস্ত গল্পগুলোকে বলা হবে। তো অবশ্যই এক্সাইটেড, কারণ এই চরিত্রটা নিয়ে আমরা ছোটোবেলাতে অনেক পড়েছি আর ভালো লাগা ভালোবাসা দুটোই রয়েছে। তো গপ্পমীরের থেকে আমরা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছি শরৎচন্দ্রের লালুকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সামনে বইমেলা উপলক্ষে বেশ কিছু স্টলের নাম জানতে পেরেছি। বসাক বুক স্টলের নাম্বার হচ্ছে 576, দ্য ক্যাফে টেবিলের স্টল নাম্বার হচ্ছে 449, ভাষা ক্লাসিক্সের স্টল নাম্বার 264 এবং পালক প্রকাশনের স্টল নাম্বার 658। তো আপনারা অবশ্যই এগুলোকে নোট ডাউন করে রাখবেন, না হলে কিন্তু ওই 1000 স্টলের মধ্যে ঘোরাফেরা করা বেশ মুশকিল হয়ে যাবে। এই এত স্টল নিয়েই কিন্তু একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে। বইমেলার যন্ত্রণা নামে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই সময় পত্রিকায় আজকের ডেটে। বিষয়টা হচ্ছে যে এত বড় একটা ময়দান এবং এই মেলা প্রাঙ্গণে প্রায় 1000-এর বেশি স্টল। জেনারেলি আমরা সকলে যখন বই কিনে হাতে ধরে বইগুলোকে নিয়ে আসি প্লাস্টিকে বা ক্যারিতে, অত্যন্ত ভারী হয়ে যায় 10টা-12টা বই কেনার পরে। এবং এটা যদি একটু বয়স্ক মানুষের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আরও সমস্যা, কারণ বইমেলাতে কোথাও একটু রেস্ট নেওয়া, একটু বসার জায়গা পর্যন্ত থাকে না এবং যেটুকু বা জায়গা থাকে সেটাও কিন্তু অকিউপাইড হয়ে যায়। ফলে কিন্তু যারা একটু মধ্যবয়স্ক বা একটু পৌঢ় রয়েছেন, বা এখানে যেরকম একজন 75 বছরের বৃদ্ধ তিনি লিখছেন বিষয়টাকে, তো এটাও একটা কিন্তু যন্ত্রণা যে এইভাবে বই বয়ে নিয়ে যেতে হয়, তার উপর আবার কোথাও বসার জায়গা পর্যন্ত থাকছে না, যেখানে 1000টা স্টল থাকছে। অবশ্যই এখানে যেটা প্রতিবেদনে বলা হয়েছে এটা আমারও সমর্থন করি, কারণ আমার জায়গা থেকে মনে হয় যে এত বড় ময়দানে কিছু জায়গায় স্টলের জায়গাতে সামনে কিছু বসার জায়গা, কিছু সিটস এরকম কিছু রাখা উচিত। অ্যাটলিস্ট পৌর বা যারা একটু বয়স্ক সিনিয়র সিটিজেন্স তাদের জন্য তো এই ব্যবস্থাটা অন্ততপক্ষে করা উচিত এবং পর্যাপ্ত জলের ব্যবস্থাটা সব জায়গাতে। এই দুটো ব্যবস্থা না করলে কিন্তু সাফল্যমণ্ডিত করা মুশকিল এত বড় একটা প্রোগ্রামকে। অবশ্যই আমি দৃষ্টি রাখতে বলবো এই প্রতিবেদনটার দিকে সকলের, এবং চেষ্টা রাখবো যে যাতে অথরিটির কাছে এই বিষয়টি পৌঁছে যায়। আপনারাও কিন্তু ভিডিওটাকে শেয়ার করে পৌঁছে দিতে পারেন আপনাদের পছন্দের বা পরিচিত অথরিটিকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে নিউ টাউন বইমেলা থেকে। তো নিউ টাউন বইমেলা 28শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত হচ্ছে এবং ওখানে প্রথম সারির সমস্ত প্রকাশনী থাকছে। আপনারা যারা নিউ টাউনের সংলগ্ন অবস্থান করেন তারা অবশ্যই সিটি স্কোয়ার গ্রাউন্ডে যেতে পারেন। এবং এইখানে আমি যেটা বিভার তুলেছি এই কারণেই, কারণ বিভার এখানে নতুন রিলিজ বুকগুলোকে পরপর দেখানো রয়েছে। এক ঝুড়ি কুড়ি, তারপরে এলকুল পোয়ারোর বইটা, বা ফিউচার কলিং বলে যে বইটি রয়েছে। তো এরকম প্রত্যেকটা বই দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে, তার সাথে তাদের মুদ্রিত মূল্যটাও দেওয়া রয়েছে। এটাকে যদি আপনারা সেভ করে রাখতে পারেন তাহলে এই অংশটা থেকেই কী কী নতুন বই বিভা থেকে বেরোচ্ছে সেটাও কিন্তু পেয়ে যাবেন। তার সাথে বলি আমি এই প্রত্যেকটা বই যেগুলো আসতে চলেছে সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি করে রেখেছি বিভার, সেই ভিডিওটাকেও দেখে নিতে পারেন, তাহলে তো আরও ডিটেলে পেয়ে যাবেন। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বুক ফার্ম থেকে আসতে চলেছে নতুন একটি বই। গল্পটির নাম হচ্ছে মানুষের মাংসের রেস্তোরাঁ। তো এই বইটি দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ এখানে, এবং এই বইটির লেখক অ্যাকচুয়ালি বাংলাদেশের। এই বইটি বাংলাদেশে প্রায় 6টি এডিশন তুখোরভাবে বিক্রি হয় এবং 6টি এডিশন নিঃশেষিত হওয়ার পরে 7ম এডিশনের দিকে এগোচ্ছে। তো এই রকম একটা জনপ্রিয় সংকলনধর্মী লেখাকে বুক ফার্ম নির্বাচন করেছেন তাদের পরবর্তী আকর্ষণ রূপে। এবং এই বইটিতে মোট 21টি প্রাপ্তবয়স্ক
লেখা পাচ্ছেন আপনারা প্রত্যেকে। যারা নতুন গল্প পড়তে চাইছেন বা একটু ম্যাচিওর লেখা পড়তে চাইছেন তাদের জন্য ভালো অপশন হতে পারে। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৳275 এবং অবশ্যই মানুষের যে একটা ডার্ক দিক আছে এবং সেই দিকটা যতটা পিশাচের মতো বা একটা জান্তব একটা প্রবৃত্তি, সেই জায়গাগুলোকে নিয়েই গল্পগুলোকে তৈরি করা হচ্ছে। তো কাজেই একটা নতুন ধরনের স্বাদের গল্পের আমরা একটা টোন পেতে চলেছি বলাই বাহুল্য বুক ফার্ম থেকে। দেখা যাক সূচিপত্র আসলে অবশ্যই জানাবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। মিত্র ঘোষ থেকে কথা সাহিত্য নামে যে পত্রিকাটি প্রকাশিত হয় তার গোয়েন্দা সংখ্যাটি প্রকাশ পেয়ে গেছে। আমি গত পর্বেও দেখিয়েছি, মূল্য রাখা হয়েছে ৳50। এখানে সূচিপত্রটা সমস্তটা তুলে ধরা হয়েছে বলে আরও একবার দেখিয়ে দিলাম। এখানে সায়ন্তনী প্রত্যণ্ডর লেখা গোয়েন্দা অধিরাজ সিরিজের গল্প রয়েছে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আপনারা সকলেই হয়তো জানেন, নতুন বছর পড়ার সাথে সাথে হেমেন্দ্র কুমার রায়ের লেখাগুলির ওপর থেকে কপিরাইট উঠে গেছে। এখন সকলেই এটাকে ব্যবহার করতে পারবেন, গল্পগুলোকে প্রকাশ করতে পারবেন এবং সেই জায়গা থেকে পতিতপাবন পাবলিকেশন থেকে ঐতিহাসিক রচনাবলী সমগ্র নিয়ে একটা গল্পের বই তৈরি করা হয়েছে এবং দামও রাখা হয়েছে খুব কম, ৳495। এবং পতিতপাবনের যে সূচিপত্রটা রয়েছে এখানে আমি সবটাই দিয়েছি, গোটা সূচিপত্রটাই তুলে ধরেছি, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। প্রায় ঐতিহাসিক সমগ্রের সবই রয়েছে এবং সবথেকে বড় কথা, ৳495 দাম হলেও এই বইটির যেহেতু পতিতপাবনের প্রায় 40%, 50% পর্যন্ত ছাড় অনেক সময় দিয়ে দেয়। তো কাজেই আপনারা কিন্তু ৳250 থেকে ৳300 মধ্যে এই সুন্দর বইটিকে নিতেও পারবেন বা পড়তেও পারবেন। তো এটা একটা কিন্তু বড় অপরচুনিটি, যারা হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক সমগ্রটাকে কালেকশন করতে চাইছেন, পড়তে চাইছেন। তো আমার মনে হয় যে এটা একটা খুব বড় অপশন সকল পাঠকদের জন্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি আনন্দ প্রকাশনের নতুন বইগুলির আপডেটে। সরঞ্জিৎ চক্রবর্তীর দেশ পত্রিকাতে এই বছরই পূজাবার্ষিকীতে নীল রোলার লাল রোলার নামে গল্পটি প্রকাশ পেয়েছিল। তো সেই উপন্যাসটি জুড়েই আবার নতুন করে বই প্রকাশ করা হচ্ছে। বইটার মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৳250 মতো এবং এই বইটিকে আপনারা পেয়ে যাবেন এই নতুন বইমেলাতে। আর যদি বইমেলাতে এই বইটি না কিনতে চান তাহলে এই বছরের যে দেশ পত্রিকা রয়েছে পূজাবার্ষিকী, সেটাকে পারচেস করতে পারেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন। এছাড়া কৌশিক সেনের ক্লান্তি আমার বলে একটি গল্পের বই প্রকাশ পাচ্ছে। মহুয়া চৌধুরীর মৎস্যকন্যার হাট নামে একটা গল্পের বই রয়েছে। আর নলিনাক্ষ ভট্টাচার্যের গ্রহের শেষের আলোয় এরকম নামে একটি লেখা রয়েছে। তো অবশ্যই নতুন বই হিসাবে 4টি বইয়ের সন্ধান কিন্তু পর্বে দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখতে পারেন। যারা একটু প্রবন্ধ বা এই ধরনের লেখাগুলোকে পড়তে পছন্দ করেন তাদের জন্য আনন্দ থেকে নতুন বই আসছে। দেশবন্ধু চিত্তরঞ্জনকে নিয়ে একটি লেখা আসছে। আবার রবীন্দ্রনাথের চিঠিপত্রের সঙ্গীত প্রসঙ্গ নামে জয়িতা বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি সিগনেট প্রেস থেকে বই আসতে চলেছে। দাম রাখা হয়েছে ৳700 মতো। এছাড়াও পার্থ ঘোষের কণামাত্র, নিবেদিতা ঘোষের ভিন দেশে চীনা দেশে, ভাস্কর দাসের স্বপ্নের মসলিন প্রভৃতি বইগুলি উল্লেখযোগ্য আসন্ন প্রকাশের দিক থেকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বইবন্ধু পাবলিশার্স থেকে একটা আকর্ষণ আসতে চলেছে, শান্তিদাদু সমগ্র 2। এর আগে শান্তিদাদু সমগ্র 1-এর কথা আমরা জানিয়েছিলাম এবং নিখাত বাঙালির লেখা শান্তিদাদু সমগ্র 1 কিন্তু বেশ প্রশংসিত। তো শান্তিদাদু 2 সমগ্রটা কেমন হবে দেখা যাক। তবে এটাও ঠিক যে আমি কিন্তু শান্তিদাদু সমগ্র 1 এখনও পর্যন্ত পড়ে উঠতে পারিনি। যদি কেউ পড়ে থাকেন নিচে কমেন্টে জানাবেন আপনার কেমন লেগেছে ইত্যাদি, তাহলে পড়ার উৎসাহ পাবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। অন্তরী প্রকাশনী থেকে আসতে চলেছে একটি দারুণ বই এবং এই প্রচেষ্টাটা কিন্তু একটা খুব বড় প্রচেষ্টা। উদিত সূর্যের অন্ধকার নাম মূলত জাপানের বিভিন্ন রহস্য কাহিনী নিয়ে সংকলন এবং নামগুলো এখানে রয়েছে কোন কোন লেখকের আমরা সংকলন পাচ্ছি রহস্য কাহিনীর, সেটাও 3টে লেখা রয়েছে এবং যেটা পড়ে জানলাম যে এনারা প্রত্যেকেই এক একটা কালজয়ী লেখা লিখেছেন রহস্যের উপরে এবং সেইগুলোকে জাপানি ভাষা থেকে বাংলায় অনুদিত করছেন ঋজু গাঙ্গুলি, অর্ক পৈতণ্ডী, পার্থ দে এবং কথামুখ মানে সামনের যে অংশটি লিখছেন কৌশিক মজুমদার। তো অবশ্যই বইটাকে নিয়ে খুব ভালোভাবে তৈরি করার যত্ন নিয়ে তৈরি করার জায়গা তৈরি হয়েছে বলাই বাহুল্য। আমার কিন্তু ইন্টারেস্ট রয়েছে এই বইটির উপরে, কারণ জাপানের বিভিন্ন উপকথাগুলো খুব সুন্দর হয় এবং ইকিগাই নামে যে বইটি আপনারা সকলে হয়তো জেনে থাকবেন, ওখানে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, বেশি দিন কী করে বাঁচা যায়, কী করে সুস্থভাবে বাঁচা যায় তার একটা নির্দেশ দেওয়া ছিল।
তো জাপানের বইগুলো কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। তো আশা করছি এই বইটি যেটি আসতে চলেছে সেখানে কিন্তু খুব ভালো ভালো আমরা গোয়েন্দা গল্প পেতে পারবো, রহস্য গল্প পেতে পারবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আরও একটি বই অন্তরীপ প্রকাশনী থেকে আসতে চলেছে, চেনা মাটির অচেনা ভয়, লৌকিক ভয়ের কাহিনী সংকলন। দেখতেই পাচ্ছেন শিশির বিশ্বাস, দেবজ্যোতি ভট্টাচার্য, সৌমিত্র বিশ্বাস, পিয়া সরকার, কিশলয় জানা এবং তমগ্ন নস্কর, মোট 6 জনের লেখা রয়েছে। তো লৌকিক ভয়ের কাহিনী সংকলন রূপে এই বইটিও কিন্তু অবশ্যই আমাদের নজরে থাকবে। সূচিপত্র প্রকাশ পেলে আরও ডিটেলে জানতে পারবো, তবে এই বইটিও আসতে চলেছে অন্তরীপ প্রকাশনীর হাত ধরে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্বটা জানাবেন নিচে কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এগিয়ে দেবেন চ্যানেলকে। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।